কিছুটা রাগ করতেই পারেন শাহরুখ খান, কেননা তার দলে এত বাঘা বাঘা ব্যাটসম্যান থাকা সত্ত্বেও 198 রান চেস করতে পারে না কলকাতা নাইট রাইডার্স। টপ অর্ডারে রহমানুল্লাহ গুরবাজ 4 বল খেলে করেছেন 1 রান। এরপর ফিরে গেছেন সুনীল নারিন, তিনিও সুবিধা করতে পারেনি। 17 রান করতে খরচ করেছেন বল 13টি। অথচ আমরা যাকে টেস্ট ক্রিকেটার হিসেবে জানি, ভারতের আজানকা রাহানে, তিনি খেললেন দুর্দান্ত এক ইনিংস। 36 বলে 50 রান করলেন, তবে 50 করার পর আর উইকেটে থাকতে পারেননি তিনি। তবে এর আগে পুরোপুরি হতাশ এবং দলকে ডুবিয়ে গেছেন ভেঙ্কটেশ আয়ার। 14 রান করেছেন, তবে বল খরচ করেছেন রানের থেকেও বেশি 19টি। দলকে ফিনিশ করার জন্য উইকেটে আসেন আন্ডে রাসেল। তখনও কলকাতার জয়ের জন্য প্রয়োজন 29 বলে 85, কেননা আগের ব্যাটসম্যানগুলো সবাই বল নষ্ট করে গেছে। প্রত্যেক ওভারে প্রায় 18 রান প্রয়োজন। ফিনিশ করতে পারবেন কি রাসেল? না দর্শক, তিনি পারেননি। 15 বলে 21 রান করতেই শেষ হয় আন্ডে রাসেলের উইকেট। এরপর সুবিধা করতে পারেনি আরেক ফিনিশার রমনদীপ সিং। মঈন আলী এসে রীতিমতো ডাক, তাই তো সেখানেই ম্যাচ হেরে শেষ হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স। উল্লেখ্য, এর আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 198 রানের লক্ষ্য দাঁড় করায় গুজরাট টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ 55 বলে 90 রান করেন শুভমান গিল, যদিও 10 রানের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি তার, তাই তো তার চোখে মুখে ছিল আক্ষেপ। আর দ্বিতীয় সর্বোচ্চ 36 বলে 52 রান আসে সাই সুদর্শনের ব্যাট থেকে। শেষ দিকে জর্জ বাটলার খেলেন 23 বলে 41 রানের ঝড়ো ইনিংস।